যা বলেছি বুঝেই বলেছি, সত্যি কথা বলেছি না, ওই জন্য তাতে ঘা লাগছে। যা দেখে দেখে যা। পাপা ঠুমরি এসো। ঠুমরি, ডাকছো কেন আমাদেরকে? খালি মুখে যায় না মা, একটু হালুয়া বানিয়েছি, খেয়ে যাও। তুমি তো ভালোবাসো হালুয়া খেতে। বারে, তুমি আমাদের বাবাইকে অপমান করেছো, আর তোমার হাতের হালুয়া খাবো? কখনো না। আমাদের বাবাই আমাদেরকে ভালো ভালো খাবার কিনে দেবে, তুমি থাকো তোমার মতন। আমাকে না দেখতে পেলে তোমাদের কষ্ট হবে না? তোমার যদি আমাদের না দেখলে কষ্ট না হয়, তাহলে আমাদের হবে কেন? আমাদেরও হবে না। আমি বুঝতে পারছি না আপনি কাঁদছেন কেন। আপনার তো এখন খুশি হওয়া উচিত, কারণ আপনি যা চেয়েছিলেন তাই করছি আমি। তাহলে আনন্দে থাকুন। দেখুন, আমি অলরেডি বলেছি আপনাকে, আমি ভুল করেছি আপনাকে যা বলেছি। আমি ফস করে আপনাকে ভুল বুঝেছি, সেটা ভেবে একটা কথা বলেছি। আমি সরি বলেছি আপনাকে। আমি কথা দিচ্ছি আপনাকে, সারা জীবন আমি আর আপনাকে কোনোভাবে বিরক্ত করব না। না আমার ছেলেমেয়েরা আপনাকে ওই মাম্মা মাম্মা বলে কোনো রকমভাবে আপনাকে এম্বারাস করবে। পাপা ঠুমরি চলো। ছাড়ো না আমাদেরকে, আমরা এখন যাব। সকাল থেকে কিছু খাইনি, খুব খিদে পেয়ে গেছে। তুমি না ছাড়লে তো যেতেও পারছি না, ছাড়ো না আমাকে। এসো 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 এসো। জানো মা, আমাদের বাড়িটা না কিরকম যেন সবসময় মনে হয় একটা যাত্রার মঞ্চ। সারাক্ষণ ধরে কিছু না কিছু যাত্রা হয়েই যাচ্ছে। জানো মা, আমারও মাঝে মধ্যে মনে হয় আমার মেঘদাদা হলো না যাত্রা দলের ভিলেন। মেঘদাদা, তুমি হচ্ছ ভিলেন। হ্যাঁ, আরে রাঙা পিসি, ও রাঙা পিসি, দেখো না চলে গেল রাত্রে। রাঙা পিসি কেঁদে বছরটি ভিজিয়ে ফেলছি, মুকুল ঝরছি আমার। মিথ্যে বাদি, তোর পেটে খিদে মুখে লাগে। আমি আর তোর সঙ্গে বাবু কোনোদিনও কথা বলিনি। যা দেখিনি আমাকে একটা কথা বল দিকিনি, আমাকে একটা কথা বল। হ্যাঁ, ছক করে কেউ হাতের লক্ষ্মী পায়ে ঠেলে? পায়ে ঠেলে? শোন, বাঁকামুখে যে চলে গেছে সে তো আর কোনোদিনও ফিরবে না। হ্যাঁ, তা বলে যে নতুন করে আছে তাকে তুই নিবি না? হ্যাঁ, কোন মেয়ে চায় না বল দেখিনি? সংসার কোন মেয়ে চায় না? ছেলে পুলে কোন মেয়ে চায় না? হ্যাঁ, সবাই চায়। হ্যাঁ, আর তোরা তো ভয় কিসের? তোর কিসের ভয় বল? আমি আর স্যার সবসময় তোর পাশে দাঁড়িয়ে আছি, সব সময় আছি তোর পাশে। তোর কিসের ভয়? হ্যাঁ, খবরদার কাঁদবি না। তুই মনে মনে যেটা সত্যি বলে বিশ্বাস করিস, সেটা জোর করে সবাইকে কেন বলতে পারিস নি? হ্যাঁ, কেন বলতে পারিস নি? সৃষ্টি, আজ ভাবছি একবার ভূমিদের বাড়িতে যাব। কাল রাতে খুব একটা খারাপ স্বপ্ন দেখেছি, মনটা খুব আপসেট হয়ে আছে। আমি তো দুদিন আগে ফোন করেছিলাম, খুব ব্যস্ত ছিল, ভালো করে কথাই বলতে পারলো না, মানে সময় ছিল না। কারা যেন এসছে। কারা এসেছে জানি না, কোন আত্মীয় হবেন, তবে দুটো বাচ্চা আছে জানো,
কারণ বলছিল যে বাচ্চাদের খেতে দেওয়ার সময় হয়ে গেছে। সংসারে বিরাট দায়িত্ব সামলাতে হচ্ছে তো, কখনো তো এসবের অভ্যেস ছিল না কোনোদিন। তো সামলে তো যাচ্ছে মেয়েটা। হবে না, ও লালকে ভুলে থাকার জন্যই এসব করছে। ভুলে থাকা কি চাই সৃষ্টি? আমরা আসলে ভুলে থাকার চেষ্টা করি, আর তার মধ্যে দিয়ে নিজেদের আমরা কষ্ট দিই। কতবার ওকে বুঝিয়েছি, এভাবে একটা বদ্ধ জলাশয়ের মধ্যে আটকে থাকিস না মা, খোলা আকাশের নিচে এসে দাঁড়া, কাজকর্ম কর, চাইলে আবার পড়াশোনা শুরু কর। তারপর যদি আবার কখনো নতুন করে জীবন শুরু করতে ইচ্ছে করে, তখন রাস্তা খোলাই থাকবে। আসলে কি জানো, জীবনের একটা নিজস্ব গতি আছে, তাকে আটকে রাখা যায় না। একটা নিজস্ব প্রবাহ আছে তার। সেই প্রবাহকে কেউ যদি জোর করে আটকে রাখার চেষ্টা করে, তাহলে এক সময় সে সমস্ত রাশ আলগা করে ভয়ঙ্করভাবে ঝাঁপিয়ে পড়ে সামনে যা পাবে সবকিছুকে খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ সৃষ্টি, ওকে নিয়ে এটাই আমার ভয়। কদিন যে এখানে এনে রাখবো, ও তো তাও থাকবে না। ওই জীবনটা ও কি শান্তি পাচ্ছে ওই জানে। কি করবে, আজ আমাদের ভালো মন্দ সবকিছু তো ওই মেয়েটাকে ঘিরেই। একদিন এই মেয়েটাকে মন থেকে আমরা দূরে সরিয়ে দিতে চেয়েছি, আর আজ আমাদের মনে সবটা জুড়ে আছে, সবটা জুড়ে আছে ওই মেয়েটা, ওর নিজেরই গুণে। একটা ফোন কর, কি জানো তো, ও এলে আমি ওকে সহ্যও করতে পারবো না। তুমি দেখো, সাদা থান পরে একবেলা সেদ্ধ খেয়ে থাকবে, মা হয়ে আমি সেটা কি করে দেখবো বলো তো? সহ্য করা যায়? কি করবে, আমরাই তোর বাবা মা, ওর ভালো মন্দ তো আমাদের ভাবতেই হবে। মেয়েটা যদি এভাবে দিনের পর দিন চলে, তাহলে তো একদিন শেষ হয়ে যাবে। ওর মনে কোনো আনন্দ থাকবে না, মনটা একেবারে মরে যাবে সৃষ্টি। আর মন যদি একবার ভেতর থেকে মরে যায়, আর কোনো কিছুতেই তাকে আর জাগানো যায় না। কে কি বোঝাবে বলো তো? কারোর তো কোনো কথাই শুনতে চায় না। ওকে তো কেউ জোর করেনি, ও শ্বশুরবাড়ির লোকজনেরাও নয়, ও এমনি স্বাভাবিক থাকতে পারত। সাদা থানই পড়তে হবে, তার কি মানে আছে বলো? অথচ যত দেরি করবে ফিরতে স্বাভাবিক জীবনে, তত আশেপাশে লোকেরা ভাববে এটাই ওর জীবন। পরে কখনো যদি একটা নর্মাল লাইফে ফিরতে চায়, তখন সবার আগে বাধা দেবে তারা, তাদের চোখে লাগবে, নানা জনে নানা কথা বলবে, সেটা খুব খারাপ হবে সৃষ্টি। তুমি কি আজ যেতে চাইছো? তাহলে চলো আমি তোমার সাথে যাই, গিয়ে ওকে নিয়ে আসি, কটা দিন আমাদের সঙ্গে থাকুক। সামনে পুজো, বছরকার দিন, কেন উৎসবের সব আলো থেকে নিজেকে সরিয়ে রাখবে বলো তো? আমি সেটা সহ্য করতে পারবো না। ভদ্রলোক যখন অমন ইঙ্গিত দিয়েছিলেন, তুমি রিয়াক্ট করেছিলে। এখন কি তার জন্য রিপেন্ট করছো? বাপি, বাজে